বাংলাদেশ আজকে 100% হারবে। এখানে অথেন্টিক পিওর বাস্তব জেনুইন যেটা সত্য কথা সেটা বলতে আসছে। এখানে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসেনি, কারো পা চাটতে আসেনি। তো পয়েন্টে আসেন, বাংলাদেশ কেন হারবে? বাংলাদেশ হারার কারণ আছে। বাংলাদেশ এখন পর্যন্ত টি-টোয়েন্টি ওদের সাথে যে কয়টা ম্যাচই খেলছে না কেন, তার ভিতরে একটা ম্যাচ শুধু জিতছে। সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের অবদানে 2021 সালে তাদের সাথে ইন্ডিয়ার মানে মাঠেতে ইন্ডিয়ার দেশেতেই জিতছে। তারপরে আর একটা ম্যাচ জিততে পারেন, তার আগেও একটা ম্যাচ জিততে পারেন। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তো ওই সুবাদে বলতেছি যে বাংলাদেশ মানে এখন আইসা এই ম্যাচটাও কি বাংলাদেশ জিততে পারবে? মানে এখন কিছু লোক আইসা আমাকে বলবে যে আমি রাজাকার, আমি তাদের বিরুদ্ধে কেন কথা বলতেছি? আরে ভাই, আমি যেটা সত্য কথা সেটাই তো বলতেছি। এখানে তো মানে অস্বীকারের কোনো কিছু নাই। আপনি অস্বীকার কেন করতেছেন যে বাংলাদেশ কি ইন্ডিয়ার সাথে জিতবে? ইন্ডিয়ার সাথে কোন ইয়াতে জিতবে? আপনি সামান্য যুক্তরাষ্ট্রের সাথে জিততে পারতেছেন, আর কোন ইয়াতে বলবেন যে আপনি ইন্ডিয়ার সাথে জিতবে? আর কমেন্ট বক্সে আইসা উল্টাপাল্টা কথা বইলা গেলে হইলো, ঠিক আছে? বাংলাদেশের খেলা তো প্রত্যেকটাই দেখি, এখন পর্যন্ত কোনো খেলা মিলতে না। তো ছোট ছোট দলের লাগে পারে না, আর হচ্ছে যে বিরাট কোহলি আর কই রোহিত শর্মা, কই বুমরা, ভালো ভালো বোলিং, ভালো ভালো ব্যাটিং এর তাদের সাথে মানে ইন্ডিয়া মানে বাংলাদেশ জিতবে, হ্যাঁ? তো বাংলাদেশের সাথে জিতা এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? শুধু একটু বুদ্ধি খাটাইলে আর মাথা খাটাইলে কিন্তু সবকিছুই করা সম্ভব। তাদের সাথে বাংলাদেশ যদি জিতার ধার প্রান্ত চলে যায়, যদিও লাগে 1 রান, 3 উইকেট, তাও বাংলাদেশ হারবে। বাংলাদেশ ওরকম একটা দেশ বাংলাদেশ, ঠিক আছে? আর ইন্ডিয়ার বুদ্ধির সাথে কখনো বাংলাদেশ মানে কখনো পারবে না। ইন্ডিয়ার যে বুদ্ধি, ওই বুদ্ধির সাথে বাংলাদেশ কখনো মানে আগাইতে পারবে না। ইন্ডিয়া ইন্ডিয়াই, ঠিক আছে? আমরা ছোট দলের সাথে হারতে হয়, আমাদের লজ্জা মানে লজ্জা শেষ, ঠিক আছে? বাংলাদেশের নাম বদনাম টাইগারের সবকিছু ধ্বংস করে দিছে, মানে গালি দিতে মন চাইতেছে, দিলাম না আর কি। তো এইসব খেলোয়াড়ের জন্য মনে করেন বাংলাদেশটা শেষ হয়ে গেছে। ভালো ভালো খেলোয়াড় গুলা পড়ে রয়েছে আমাদের ঘরের মাঠে, তারা কিছুই করতে পারতেছে না, কারণ উপরে ওদের মামু খালু আছে। এই জন্য তারা মনে করেন যে বিশ্বকাপের মতো চান্স পায়, তারপরে জাতীয় টিমে চান্স পায়। আর ভালো ভালো খেলোয়াড় গুলা রোডে রোডে হাঁটতেছে, মানে একটা ম্যাচ চান্স পাওয়ার জন্য। আর আজকে যদি বাংলাদেশ জিতে, ঠিক আছে, আমি 1,000 টাকা করে বাজি ধরে গেলাম, যদি বাংলাদেশ আজকে জিতে আমি দরকার হলে আপনাদেরকে 1,000 টাকা করে দিব, ঠিক আছে? আর যদি না জিতে তাহলে আপনারা আমাকে 1,000 টাকা দিয়ে যাবেন, ঠিক আছে? আর বেশি কিছু বলতেছি না। আজকের ম্যাচটা হবে হচ্ছে 8:30টায়, ঠিক আছে? যুক্তরাষ্ট্রে আমেরিকাতে 8:30টায় শুরু হবে। তো খেলাটা অবশ্যই দেখবো, যে হার জিত সবাই থাকে। তারপর মন তো বলতেছে না যে বাংলাদেশ কেন হারবে। বাংলাদেশ দলের মানুষ তো আমি, নাকি? তোই বলি না কেন বাংলাদেশ হারবে হারবে, তারপরে তো মন বলতেছে না যে বাংলাদেশ হারবে। এটা তো মন থেকে আসতেছে না, এগুলা তো আসতেছে কষ্ট লাগার থেকে, ঠিক আছে? এই কষ্টের জন্যই তো বলতেছি যে বাংলাদেশ হারবে। কারণ ওদের সাথে আমরা কখনো ম্যাচ জিতে পারতাছি না, কখনো ম্যাচ জিতি না। দ্বার প্রান্তে যাই আমরা ম্যাচ ওদের সাথে জিততে পারি না, তো কোন সুবাদে আমরা বলেন বাংলাদেশ মানে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতবে? আর ভাই, যদি কেনিয়ার সাথেও দেয় তাও বাংলাদেশ হারবে আমার মনে হয়। তাদের সাথে খেলতে গেলেও মনে করেন যদি আগে ব্যাটিং পায়, প্রত্যেকবার মানে টসে জিতে, ঠিক আছে? টসে জিতে কি করে, মানে বোলিং নিয়ে নেয়। আরে ভাই, ছোট ছোট দলের সাথে কেন বোলিং নিতে হবে? আগে ব্যাটিং করবি, ব্যাটিং করে ছোট দলের সাথে মানে 200-250 রানের উপরে টার্গেট দিবি, তাদের সাথে ভালো খেলার ইয়া কর। তোরা ছোট দলের সাথে যদি বড় দলের মানে সমান তুলনা করো, তাহলে তোরা বড় দলের লয় কি করবি সেটা বল। ইন্ডিয়া তো র্যাঙ্কিং 1 নাম্বার, তাদের সাথে আজকে কি করবে? তাদের সাথে জিতার কোনো সম্ভাবনা আছে আপনারা একটু বলেন না? জিতার কি সম্ভাবনা আছে? ওই সুবাদে তো বলতেছি বাংলাদেশ আজকে 100% না, 1000% গ্যারান্টি দিয়ে বলতেছি বাংলাদেশ হারবে। তারপরে ভাই রাজাকার বললেন না। তো বাংলাদেশ কত পার্সেন্ট জিতবে অবশ্যই কমেন্ট করে যাবেন।